আসসালামু আলাইকুম। আমি এখন আছি ইশাখার, এই যে ইশাখার বাড়ি, যেটা কিশোরগঞ্জ আর কি। ওইখানে দেখেন ধ্বংসাবশেষ অবশ্য। এখানে এখন দরজাগুলো অবশ্য এখন বন্ধ থাকে। এবং আমি এই যে ওনার মসজিদটা দূর থেকে দেখা যাচ্ছে কিনা, মসজিদটা আমি চেষ্টা করব মসজিদের কাছে যাওয়ার জন্য। আমি আজকে আসলে এখানে আসছি। আমি মূলত আসছিলাম আমার এক বন্ধুর বিয়েতে, হৃদয়ে ইয়েতে, জঙ্গল বাড়িতে। তো কিশোরগঞ্জে সেই বিখ্যাত, যেটাকে আমরা ইশাখার বাড়ি বলে চিনি বা জঙ্গল বাড়ি বলে যে বিখ্যাত, সেখানে আসছি। আমি একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। এটা মোটামুটি বেশ সুন্দর এলাকা একদম। এদিকে খুব বড় কিছু আছে তা না, মানে একটা ছোট বিল্ডিং, একতলা, এবং দরজাগুলো সেই পুরনো রাজবাড়ি স্টাইলের। এবং দেখেন এই ভিউটা খুব সুন্দর। এই যে দেখেন বাইরের ভিউগুলো আসলেই খুব সুন্দর। বিশাল খোলা মাঠ, এরপর এখানে একটা বড় পুকুর আছে। এখানে মানুষজন, স্থানীয় মানুষজন, এই যে পুকুরটা আমি একটু দেখানোর চেষ্টা করি। স্থানীয় মানুষজন এখান থেকে পানি নেয়, অনেক দূর থেকে এসে পানি নেয়। এবং আমি এখানে এসে একটা জিনিস, খুব মজার জিনিস পাইছি, সেটা হচ্ছে মানে হচ্ছে বিয়েতে বাদ্যযন্ত্র বাজিয়ে, মানে আমরা আগে যেই রীতিটা দেখতাম ওরকম মানুষজন বাদ্যযন্ত্র বাজিয়ে আসলে বিয়ের প্রোগ্রামগুলো করে। এবং বিয়েতে ওই যে বিয়ের গোসল যেটা দেয়, স্থানীয় মানুষজন এখান থেকে পানি নেয়। এটা তারা তাদের ঐতিহ্যের অংশ মনে করে। খুব পিছনে অনেক দূরে দেখা যাচ্ছে ওই যে একটা বিল্ডিংয়ের মতো দেখা যাচ্ছে, আপনারা মানে দেখতেছেন কি না, একটু ক্লোজার করার চেষ্টা করি। ওই যে দূরে যে ইয়ে দেখা যাচ্ছে, সেটা হচ্ছে ইশাখার নামে একটা কলেজ, অনেক দূরে দেখা যাচ্ছে। এবং মূলত আমি এবার বাড়ির ভিতরে ঢোকার একটু চেষ্টা করি। ভিতরে বলতে আসলে ওইভাবে ভিতরে ঢোকার সুযোগ নেই। যে জিনিসটা হয় কি, ওই যে গেটগুলো পর্যন্ত যাওয়া যায়। এবং ওই বিয়ের একটা একটা কালচারের কথা আমি আপনাদের বলছিলাম, সেরকমই একটা প্রোগ্রামে ওই যে কিছু মানুষজন পানি নিতে আসছে, সেটা আমি দেখানোর চেষ্টা করবো। আমি অলরেডি বাড়িটার ভিতরে প্রবেশ করছে। দেখেন গেটগুলো মনে হয় সরকারিভাবে এখন বন্ধ করে দিচ্ছে, এগুলো তো ঢোকার কোনো সুযোগ নেই। খুব পুরোনো দেয়ালগুলো, খুব পুরোনো। দেখেন শেওলা পড়ে গেছে, যে দেখেন শেওলা পড়ে গেছে, পুরোনো তো অনেক এগুলো। এই যে দরজাটা, একটা দরজায় বন্ধ আসলে এখন, এটাও তালা মারা, দেখতেছি। এরকম বিং গেট ছিল এক সময়। হচ্ছে জঙ্গল বাড়ি শাহী মসজিদ, যোগদান বক্স। ডাকঘরটা দেখা যাচ্ছে, সেটা একটু নিয়ে এনে জঙ্গল বাড়ি শাখা ডাকঘর। আগে যে ডাকঘর সিস্টেম ছিল, এখন এগুলো তো অনেকটা চিঠি বক্স। যে বিষয়টা আমাকে খুবই মানে আপ্লুত করছে। চিঠি বক্স, আমরা বা বিদেশের চ্যানেল একসময় চিঠি খুবই মানে মানুষের জন্য খুবই মানে এসেনশিয়াল ব্যাপার ছিল। এখন যদিও চিঠির বিষয়টা হয়তো অনেক আমাদের মানে নতুন প্রজন্মের অনেকেই বিষয়গুলো গুরুত্ব বুঝবে না, যেখানে ভিডিও কলে ইজিলি কথা বলা যাচ্ছে। কিন্তু আসলে চিঠি একটা সময় আসবে, সেই 2000 সালে, 90 মানে 95 সাল, 98 সাল আমার আব্বা যখন বিদেশে গেছেন, 2003, 4, 5 সাল পর্যন্ত এইটা খুবই আসলে মানে আমাদের মানে তাদের জন্য বাবা বিদেশি খুব ইমোশনাল ব্যাপার ছিল। মসজিদ দেখুন, গম্বুজগুলো দেখা যাচ্ছে এই 3 গম্বুজের একটা ছোট মসজিদ। সামনে ছোট্ট একটা বারান্দা আছে, মানুষজন এখানে যাতে পড়তে পারে। এখনও খোলা আছে, চাইলে মসজিদের ভিতরে ঢুকে যায়। এবং এখানে একটা সুন্দর রাস্তা করা আছে যাতে ইজিলি মানুষ আসতে পারে। এবং এই বারান্দাটা আমার কাছে ভালো লাগছে, খুবই খোলা বারান্দা। আমরা একটু বসার চেষ্টা করি, আছে কি না। আসলে খুবই কুয়াশা পড়তেছে, আমি গত আসার পর থেকে দেখতেছি। ভিজা, আসলে ভিজা, বসার মতো অবস্থা নাই, প্রচুর ভিজা। কিন্তু দেখা যাচ্ছে এই হচ্ছে মসজিদ, মসজিদের মেইন গেট। মসজিদটাকে বড় করে নাই, আগের মতোই রাখছে, এটাই ভালো লাগার মতো বিষয়। এবং এখানে একটা পুরোনো দাসের কবরস্থান রয়েছে। দেখেন একেবারে আগে যেরকম একটা লাগানো দেয়াল করে দেওয়া কবরস্থান থাকতো, ওই ওরকম একটা কবরস্থান মসজিদের পাশেই। আমি ঠিক জানি না এখানে কাদের কবর আছে, এখানে কোনো ইয়া নাই আসলে, মানে কোনো নেম প্লেট নাই। বাট সুন্দর এই কবরস্থানটাও, মানে আসলে অনেক পুরোনো ধাঁচের আর কি, সেটার জন্য আমি সুন্দর বলতেছি। তারপরে আমি আবার পুকুরটার কাছে আসছি। পুকুরটা আমার খুবই ভালো লাগছে। এটা খুব বড় না আসলে, 1 একর বা তার থেকে একটু বেশি হইতে পারে, বাট পরিষ্কার পানি আর কি, পরিষ্কার পানি। আমরা আসলে শহরে যারা থাকি তারা এরকম পুকুর আসলে মানে হয়তো বা দেখি না। দেখেন পুকুরটা অনেক মোটামুটি বড়,
পানিটা দেখেন একেবারে স্বচ্ছ পানি, এবং এটা কোনো ঘাট ধাওয়া নেই আসলে, ওই যে যেটা আমরা ঘাট দেখি মানে বিভিন্ন ধরনের পাকা, ওরকম না। মানুষ, স্থানীয় মানুষজন নামার জন্য যে ইট টিট দিয়ে দিচ্ছে, তো পানি খুব পরিচ্ছন্ন পরিষ্কার। ধন্যবাদ সবাই।